ইস্টবেঙ্গল ক্লাবের বিগত বেশ কয়েক বছর ধরে সামগ্রিক ব্যর্থতা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন ফুটবলার থেকে সবাই। আমরা দেখেছি এবছরও যদি দেখেন যে 13টা ডার্বির মধ্যে 12টা ডার্বির মধ্যে কিন্তু 9টাতে পরাজয় ঘটেছে ইস্টবেঙ্গলের, 2টো ড্র এবং একটা সম্ভবত জিতেছে ইস্টবেঙ্গল, যেটা সিএফএলের ম্যাচ হয়েছিল। এছাড়াও গত কয়েক বছর ধরেও ইস্টবেঙ্গলের সিনিয়র দলে যে সমস্ত বিদেশি চয়ন হয় তাদেরকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তারাও কি এই ইস্টবেঙ্গল ক্লাবটাকে বর্তমানে রিহ্যাব সেন্টার বলে ভাবনা শুরু করেছেন? কারণ বেশিরভাগ বিদেশিকেই দেখা যায় নয় তারা চোট লুকিয়ে আসছেন ইস্টবেঙ্গলে, একটা বেশিরভাগ সময় চোট কাটানোর টাইমটাই তারা কাজে লাগাচ্ছেন, বা নিজেদের কেরিয়ারের একদম সায়ান্নে এসে তারা ইস্টবেঙ্গল ক্লাবে আসছেন। কিন্তু পরিবর্তন হয় প্রতি বছর ফুটবলারদের, কিন্তু পরিবর্তন হয় না একজনেরই। সত্যি কথা বলতে আমরা ব্যক্তিগত বিরোধিতায় বিশ্বাসী নই, কিন্তু বিশ্বাস করুন কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের বিরুদ্ধে না বললে কিন্তু প্রতিষ্ঠানের খারাপ হয়। তাই জন্যই হয়তো মুখ খুলতে হয়, এবং মুখ খুলছে বাংলার সমস্ত নিউজ পেপারই। আপনারা যদি লক্ষ্য করেন যে বিভিন্ন নিউজ পেপারে এই বিষয়ে কিন্তু এবার মুখ খোলা শুরু হয়েছে। এই বিদেশি চয়ন, বিদেশি রিক্রুটমেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছেন কিন্তু সবাই। আমরা আজ কথা বলে নিয়েছিলাম কোচ, বাংলার অন্যতম সেরা কোচ বলেও ভুল হবে না, রঞ্জন ভট্টাচার্যের সাথে। তিনি কি বলেন এই রিক্রুটার ইস্টবেঙ্গলে যারা ফুটবলার চয়ন করেন তাদের ভুলের খেসারত কি দিতে হচ্ছে শতাব্দী প্রাচীন এই ইস্টবেঙ্গল ক্লাবকে? ইস্টবেঙ্গল ক্লাবে যারা এই ফুটবলার চয়ন করছেন তারা কি আক্ষরিক অর্থেই ফুটবলটা শুধু ওই খাতায় কলমে বোঝেন, কিন্তু ময়দানে নেমে যে ফুটবলটা হয় সেই ফুটবল জ্ঞানটা কিন্তু তাদের কম আছে? কি বলছেন রঞ্জন ভট্টাচার্য, চলুন শুনে নেওয়া যাক। ইস্টবেঙ্গল অফিসিয়ালদের কী বলে টিমটা করতে হবে, যারা কর্পোরেটের লোকজন এসে সে মানে লেখাপড়া করার লোকজন এসে টিম করে, তো এটা একটা সমস্যা। এখন তো সমস্ত আইএসএল আসার পরে কি হয়, আমাদের যারা পুরনো অফিসিয়ালরা আছেন এই ক্লাবগুলো করছে, ইস্টবেঙ্গল, মোহামেডান, হ্যাঁ, তাদের তো আর সেই এখন ওই 20-80 রেশিও এইসব ব্যাপার স্যাপার আছে, তো কোম্পানি হয়ে গেছে, তো ক্লাবের ইয়েটা অনেকটাই কমে গেছে। এখন ওই সিইওরা টিম করে, হ্যাঁ, কর্পোরেটের কী বলে নিযুক্ত অফিসাররা সব টিম করে। তো তাদের ফুটবল নিয়ে মিনিমাম বোধ জ্ঞান নেই। মিনিমাম তারা লেখাপড়া করেছে, লেখাপড়া করার ফুটবল মানে ফুটবল খেলে কী বলে আপনার অফিসিয়াল হওয়া, কী বলে, বা ফুটবল মাঠে দীর্ঘদিন পড়ে থেকে অফিসিয়াল হওয়া ফুটবলের, ঠিক আছে, বছরের পর বছর, 40 বছর 30 বছর যারা ফুটবল দেখছে, প্লেয়ার রিক্রুট করছে, তারা আজকে তো এই আমাদের ঘরের মাঠে কী বলে আপনার তাদের মানে প্রায় বিলুপ্তির দিকে। তো সেই জায়গায় হ্যাঁ, এই জায়গায় আপনি বলবেন যে মোহনবাগান কী করে করছে, মোহনবাগানের সেখানে বিচক্ষণ ব্যক্তি, তো সেরকম বিচক্ষণ যদি অফিসিয়ালও হয়, কর্পোরেটে সেই বিচক্ষণ ব্যক্তিকেই কী বলে চয়ন করতে হবে, যারা ভালো প্লেয়ার নিয়ে আসবে, ভালো প্লেয়ার চয়ন করবে, ঠিক আছে, ভুলভাল এজেন্টের পাল্লায় পড়বে না। তো এই জায়গায় আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাবে যারা আধিকারিক আছেন, হ্যাঁ, মিতুদাদের একটু ভালো করে ভাবতে হবে, আর এই পুরো খোলনচেটা বদলে দিতে হবে, টোটাল সিস্টেমটাকে বদলে দিতে হবে। এখন যে সিস্টেম এরা পারছে না, এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে। ইউথ থেকে আপনার হচ্ছে আইএসএল, ইস্টবেঙ্গল ক্লাবে কোনো জায়গায় সফলতা নেই। আপনি দেখেন বিকৃত হয়ে হঠাৎ আপনি একটা কোথাও ভালো খেলছেন, একটা টুর্নামেন্ট ভালো খেলছেন, তার মানে আপনি ভালো না। আপনি দেখেন এবার ইউথেরও যদি দেখেন, হ্যাঁ, টোটাল সিস্টেমটাকে খোলনচেটাকে বদলাতে হবে, তবেই যদি কী বলে আপনার এই সিস্টেমে ঠিক আসে। এখন এই নীতিগত এইটাই বিষয় নিয়ে ভালো করে ভাবতে হবে। স্কাউট, আপনার কোচিং স্টাফ প্লাস আপনার হচ্ছে প্লেয়ার ঠিক করে স্কাউট করতে হবে। এই স্কাউটিংটা ভেরি ভাইটাল। এটা যিনি কর্পোরেট লোকজন নিয়োগ করেন, হ্যাঁ, যে এজেন্ট মারফতই আসুক, সেটাকে কিন্তু অফিসিয়ালদের একটা ইন্টারভেন্স না থাকলে কিন্তু আগামী দিন এটা চলতেই থাকবে। নাহলে কি একবার চেঞ্জ হচ্ছে না, তো কন্টিনিউয়াসলি দেখতে পাই নয় করে, তো বেশ কয়েক বছর কী বলে আপনার আইএসএল খেলছে, খুব একটা কম বাজেটও না, এবছর তো খুবই চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ক্লাব অফিসিয়ালদের একটু প্রায়োরিটি দেওয়া উচিত, কর্পোরেট জগতে যারা আছেন, হ্যাঁ, যারা ওনারা কিছুই বোঝে না, অ্যাকচুয়ালি কিচ্ছু বোঝে না, ওরা ফুটবলটা কিচ্ছু বোঝে না। যারা এখন সমস্যা হয়ে গেছে, আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের যে সেন্টিমেন্ট, সেটাই ওনারা বোঝেন না। যে এই রেজাল্ট এখন ইস্টবেঙ্গল করছে, এর জন্য কী বলে আপনার বাইরে থেকে স্পেন থেকে কোচ আনতে হয়। সঞ্জয় সেন আছে, এর থেকে ভালো রেজাল্ট করবে, শঙ্করলালকে দিলে এর থেকে ভালো রেজাল্ট করবে, সত্যি কথা বলছি, ঠিক আছে। এর জন্য আপনার কী বলে বিদেশ থেকে কোচ আনতে হয় না, আর বিদেশি থেকে কী বলে প্লেয়ার আনার দরকার নেই। এই বাংলা ছেলেদের ওই সন্তোষ ট্রফি টিমটা খেলাবে, এই রেজাল্টই হয়। রঞ্জনদা, স্কাউট নিয়ে যখন বললেন তখন একটা প্রশ্ন থেকে যায় যে বহু বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে বারংবার আসছে, প্রতি বছর আসছে, এবছর প্রায় 3 থেকে 4 জন বিদেশি এসছে, তো কিন্তু তারা চরম ব্যর্থ হচ্ছে প্রতিবারই। তো কোথায় রিক্রুটারদের, স্কাউটদের কমিউনিকেশন গ্যাপ আছে। আমার যতদূর যেটা ধারণা, যে এই ধরনের চলতে পারে না, একটা বছর এবার চলতে পারে নাকি আপনার কী বলে ক্লাব অফিসিয়ালদের, আমি বলছি
নিতুদাদের কি বলে এখন আমার মনে হয় কর্পোরেটে যারা আছেন, হ্যাঁ নিতুদা ইমামি পুরো নিতুদাদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। নিতুদাকে যদি দায়িত্ব দিয়ে দেয় আমার মনে হয় নিতুদার যা অভিজ্ঞতা, যে প্লেয়ার চয়ন করা বা এটা যদি ওই কর্পোরেট লোকজনের হাত থেকে নিয়ে, এখন তো নানা রকম লোকজন কি বলে ওই লেখাপড়া করা লোকজন কি বলে ইয়ে করে কি বলে সমস্ত স্কাউটিং করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি ক্লাব অফিসিয়ালদের একবার দিয়ে দেখুন না টোটালটা, ঠিক আছে আপনারা একবার করে দেখুন, আমাদের দ্বারা হচ্ছে না। তো আমার মনে হয় তাতে আমার মনে হয় এখানে নিতুদার সেই যদি বেশি করে থাকে না, তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গল টিম দাঁড়িয়ে যাবে, কোচ থেকে শুরু করে প্লেয়ার এভরিথিং অন্য সিস্টেমে হয়েছে যাবে। এত বছর তো ওরা চালিয়েছে ক্লাবটাকে, একদম। এখনই আমরা ওইভাবে কি বলে ইয়েটা এগুলো সময় দিতে হবে ওদেরকে। একটা জিনিস যে এই মুহূর্তে কি বলে আপনার বেশ কয়েকজন প্লেয়ার আছে যাদেরকে আইএসএলে হয়তো ট্রাই করা যায়, এখনই হট করে আইএসএল আমি ওইভাবে বলছি না, কিন্তু তাদের জন্য রিজার্ভেশন একটা রাখা উচিত এবং আস্তে আস্তে তারা সেই প্রায়োরিটি সময় দিতে হবে। এই সায়ন ব্যানার্জিকে ম্যাচ টাইমই দিচ্ছে না, সায়ন ব্যানার্জিকে একটু ম্যাচ টাইম দাও, তো খারাপ শুরু করেনি, এবার মাঝে মাঝে যদি একদম ম্যাচ টাইম না পায় তো কী করে হবে? আরে বাবা যাদের খেলাচ্ছে এই নয় যে যারা খেলছে তারা কী বলে ইস্টবেঙ্গল ক্লাবকে একদম স্বর্গে নিয়ে যাচ্ছে, তা তো হচ্ছে না। তাহলে একবার সায়ন ব্যানার্জি সুযোগ পান না, তো কী হয়েছে বুঝতে পেরেছেন? আমার বক্তব্যটা সেটা যে যখন ভালো হচ্ছে না তাহলে আমরা আবার দেখি না, একটু পেছন দিকে দেখি না যে যারা আছে তাদেরকে যে একটা নতুন, ঠিক আছে আর একটুখানি বেঙ্গলি সেন্টিমেন্ট এই ক্লাবগুলোর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যেটা মোহনবাগান একটা জিনিস আপনি দেখবেন যে মোহনবাগানে যারাই আছেন কর্পোরেট জগতের কিন্তু আউটস্ট্যান্ডিং, তারা দারুণভাবে প্লেয়ার রিক্রুটটা এমন একটা জায়গায় করছে, হ্যাঁ মানে আপনার ভাবতে পারেন দিমিত্রি পেত্তাসও আগের বারে বেস্ট প্লেয়ার, সে রিজার্ভ বেঞ্চে, মানে লেভেলটা মানে কীভাবে টিমটাকে ইয়ে করছে এইভাবে ভাবতে হবে। আর একজন খুব বিচক্ষণ ভালো কোচ আনতে হবে, যেটা খুব দরকার, বুঝেছেন? তো এই রেজাল্ট করার জন্য বিদেশি কোচের আমি পক্ষপাতি না যে এই রেজাল্টটা হবে, হ্যাঁ বিদেশি কোচও আনলাম, বিদেশি থেকে প্লেয়ার আনছি, বিভিন্ন বাইরের স্টেট থেকে প্লেয়ার নিয়ে আসছি, তারপরে এই রেজাল্ট, এটা সত্যি মানা যায় না। আমরা যারা বাঙালি বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগানের দুরবস্থা আমাদের তো সবই আমাদের ভালো লাগে না, আমরা যারা ফুটবল করি, ঠিক আছে? তো মোহনবাগান কিন্তু আপনার আইএসএলে কনসিস্টেন্সি খুব ভালো রেজাল্ট করছে, ওরা ধরে নিয়েছে ওই ইয়েটা। ইস্টবেঙ্গলকে কিন্তু এটা ভাবতে হবে এবছর, আমার মনে হয় সেখানে অ্যাপ্রোপ্রিয়েট পারসন দেবব্রত সরকারকে যদি কোম্পানি থেকে পুরো দায়িত্ব দিয়ে দেয় আমার মনে হয় ইস্টবেঙ্গলের এই হাল ফিরে যাবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রঞ্জন দা।